पावनेभ्यो वैष्णवेभ्यो नमो भगवदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। ओम आनंद लीलामय विग्रहाय हेमाभृव्याक्षविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ दिगबरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ न्यमीक्षतिरभ्रवपुषतुडिरम्बराय विञ्जावतंसपुरीकीक्षलसम्मुखाय विन्यासके कवलवृक्षविशालवेन लक्ष्मश्रीनिरुपदे कुशुपङ्गजाय श्यामं हिरण्यपरिधिं वनमल्लबर्ह धातुप्रवालनटवेशमनुव्रतांसि विन्यास्तहस्तमितरेणुधुनानभिजं कर्णस्फलालककपोलो मुखाभिजहासं बर्हापिरं नटवरवपु कर्णयकर्णिकारं बिभ्राजवासः कनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणुरथसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति मयि विरचयो दन्नं दीनबन्धो तनिम्ब रुचिर्घन भवत्प्रकाशिदन्याममास्ति निपततु शतकोटे निर्भरं बालवम्भं तदपि किलभयदास्तु यति चातपि रसमन्त्रमिदासिमौलिमनेकलसि प्रमुदितं रवैरि प्रेमवाप्तिमरालि ब्रजोरविषभानुपूर्णगिर्वाणमुल्लि स्नपयति निजदास्ये राधिकामङ्कदां तमादिदेवं करुणनिदानं कमलवदनं सुहृदावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूप यं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातरयाजुहावो पुत्रेति तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीदेवी प्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी शुच्यवच्चैनं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यतीपात्स्तमहं वन्दे शीघ्रं दिनदारम् श्रीकृष्ण चैतन्य
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদ শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদাইনে হিরণ্যকশিপুর্বক্ষ শিলাটঙ্কনকালয়ে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভাষায় পড়ে জয় শিবরাত হয়ে গেল। আজকে মুখ্যদা একাদশী। মুখ্যদা একাদশী মুক্তিদাত্রী। জীবের মুক্তি কিসে হয়? বিষয় কামনা, বিষয় বাসনা। তার থেকে যদি তার চিত্তকে আলাদা করতে পারে তবে মুক্তি হয়। সে আলাদা কি করে করা যাবে? শাস্ত্র উপদেশ ধারণ করলে করা যাবে। শাস্ত্র তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা মোক্ষদায়িনী, অর্থাৎ অর্জুনের যত প্রকার সংশয় সৃষ্টি হয়েছিল সমস্ত সংশয় ছেদন করেছে গীতার বাণী দিয়ে। গীতা সুগীতা কর্তব্য কি মন্যে শাস্ত্র বিস্তরিত ইয়া সকল পদ্মনাভ মুখপদ্ম বিনিশ্চিত। আজ গীতা জয়ন্তী, মানে জয়ন্তী শব্দে অর্থাৎ সকলের উপর তিনি আধিপত্য বিস্তার জন্য সকলকে জয় করেছেন, সর্ব সিদ্ধান্ত জয় করেছেন, করে তিনি সকলের উপরে জিত হয়েছেন। সেই জন্যে তার জয়ন্তী। গীতার আবির্ভাব আজকে কুরুক্ষেত্র যুদ্ধের আরম্ভের দিন, এই একাদশী। সেই যুদ্ধের সময় অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি আমার রথটাকে উভয় সৈন্যের মাঝখানে নিয়ে চল। কেন? না, মধ্যবর্তী অবস্থায় থেকে দুই দিকে দেখব কারা কারা এসেছে এই যুদ্ধে প্রাণ সমর্পণ করতে, তাদের দেখব।
কৃষ্ণ অর্জুনকে দর্শন করাবার জন্য মধ্যে নিয়ে গেল। উভয় পক্ষের সৈন্যকে দেখলেন, কারা কারা আছে, পিতৃস্থানীয় এবং পিতামহ স্থানীয়, বন্ধু বান্ধব, পুত্র ইত্যাদি সব বন্ধুগণ, আত্মীয় স্বজন সব উপস্থিত হচ্ছে প্রাণ সমর্পণ করবেন, প্রাণ দেওয়ার জন্য সব উপস্থিত। যুদ্ধ মানে কি? প্রাণ নেবে, প্রাণ দেবে। এই দুটি কার্য, নিজে অন্যের প্রাণ নেবে, নিজের প্রাণ দেবে, তার নাম যুদ্ধ। সেই যুদ্ধে এসেছে প্রাণ দেওয়ার জন্য। তাদের সব দেখেছি, এরা আমার অতি প্রিয়, সব একেবারে ঘনিষ্ঠ আত্মীয়, আপনজন, যাদের অভাবে আমরা বেঁচে থাকতে চাই না, এইরকম সব বন্ধু বান্ধব। তারা সম্বরে যাবে, যুদ্ধ আরম্ভ হইলে। কখন কে যে মরবে তার নিশ্চয় নেই। এদের মেরে দিয়ে কিসের জন্য মারতেছে? রাজ্য হবে, সাম্রাজ্য হবে, রাজা হবে। রাজা হলে কি হবে? বিষয় ভোগ করব, প্রজা শাসন করে আমরা প্রতিষ্ঠা ইত্যাদি রাজ্য ভোগ, বিষয় ভোগ আদি উত্তম রূপে একচ্ছত্র রূপে করি। কিন্তু যাদের জন্য আমরা অর্থ উপার্জন করি, গৃহ পরিবার সৃষ্টি করি, যাদের নিয়ে আনন্দে বাস করব, সুখে থাকব, তাদের সব মেরে ফেলে দিয়ে কি সুখের জন্য রাজ্য করব? কার সুখের জন্য রাজ্য করব? তখন অর্জুনকে বলছেন, অর্জুন কৃষ্ণ, আমার সমস্ত শরীর কাঁপছে, ঠাক করে আমার সমস্ত শরীর কাঁপছে। তিনি এই যে সমস্ত অতি প্রিয়জন, পূজ্যজন, কত আদর করে আমার পিতামহ কোলে নিয়ে আমাকে মানুষ করেছে, শিশুকালেই পিতৃবিয়োগ আমার হয়েছিল। সেই অবস্থায় পিতামহ ভীষ্ম আমাকে কত আদর করে, স্নেহ করে কোলে করে মানুষ করেছে। যে নিজের পুত্রকে কোনো অস্ত্র আদি তেমন দেয় নাই, উত্তম অস্ত্র, যত উত্তম অস্ত্র সব আমাকে দিয়েছে, পুত্রের চেয়েও অধিক স্নেহ করেছে। এই প্রকার গুরুদেব, এই প্রকার পিতামহ যে আমাকে মানুষ করেছে কোলে পিঠে করে, তাদের আমি হত্যা করবো রাজ্যের জন্য? কিং রাজ্যে গোবিন্দ, কিং ভোগের জীবিতে নবা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্য নেওয়া তে অবস্থিত প্রমুখ রাষ্ট্র। আমার রাজ্যে কি দরকার? ধনের দরকার, রাজ্যের ভোগের দরকার। যাদের জন্য আমার সম্পদ, বিত্ত, গৃহ সব চাই, যাদের জন্য, তাদের মেরে দিয়ে এই সাম্রাজ্য আমার কিছু আছে না। আমি ভিক্ষা করে খাবো, যুদ্ধ করবো না। এইটা বুদ্ধি হবে। এটাকে তুমি আগে জানতে না, আগে তো জানতে, এত চেষ্টা করে, এত রাজন্যবর্গ, এত সৈন্য সামন্ত সব সংগ্রহ করলে,
আর এখন বলছে যুদ্ধ করবো না, এ কি করে হয়? কৈবল্যং কৈলব্যং ক্লৈব্যমাস্মগম পার্থ ধৈর্য উপপদ্যে নষ্টই উপপদ্যে। ক্ষুদ্র হৃদয়দের বললেন তত্ত্বে তিষ্ঠ করেন ক্লৈব্যং মাস্মগম। হে পার্থ, এটা কি কথা পরিত্যাগ করে। তোমাকে এটা উপযুক্ত নয়, তোমার মতো বীর তার পক্ষে উপযুক্ত নয়। ক্ষুদ্র বলল ত্যাগ করে। অর্জুনকে উত্তম উত্তম কথা অষ্টাদশ অধ্যায় পুরা কীর্তন করেছেন, সব বলেছেন। এই একটা প্রশ্ন করেছেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। বেশ, আর তার যাবতীয় সন্দেহ সব দূর করেছেন। হ্যাঁ, শেষকালে বললেন যে স্মৃতি লব্ধার পর মার্চিত মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান মায়া শীতস্মি গত সন্দেহ করিস সে বছর। অর্জুন বললেন, আমি সন্দেহ আমার দিয়েছে, আমি স্মৃতি লাভ করেছি কে আমি, আমার কর্তব্য কি, তার বিষয়তে স্মৃতি লাভ করেছি। সন্দেহ করে চলে গেছে, করিস সে আগে তো সরে আসে। সন্তোষ দিকে চলেছে, একটু ঘুরে বসে পিছন ঠাকুর হয়ে যাচ্ছে। অতএব এই গীতা শ্লোকগুলি, এইগুলি উপদেশ, কৃষ্ণের উপদেশ। গান কীর্তন করেছেন ভগবান অর্জুনের মোহ ভঙ্গ করার জন্য। যদি আমরা আমাদের মোহ ভঙ্গ করে যদি আমরা সংসার থেকে নির্মুক্তি পরমানন্দময় ধাম, পরম শান্তির ধাম ভগবত পাদ পদ্ম লাভ করবার ইচ্ছা হয়, তো প্রত্যেকে গীতাটাকে বোঝা উচিত। গীতায় কি বলেছেন ভগবান, এটি অপূর্ব সমস্ত সিদ্ধান্ত, সর্বশাস্ত্র সব কথা কৃষ্ণ বলেছেন, কোনো কথা বাদ দেন। কর্ম থেকে শুরু করে সে মোক্ষ পর্যন্ত সমস্ত কথা বলেছে। গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং পদ্মনাভ মুখপদ্ম বিনিষ্টা। গীতা সুগীতা কর্তব্য, উত্তম রূপে গান করা উচিত। গীতা কিমন্যই শাস্ত্র বিস্তর, শাস্ত্রে কি প্রয়োজন আছে? যা স্বয়ং পদ্মনাভ ভগবানের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে, ভগবান নিজেই বলেছেন। অন্য লোকের বলা শব্দ আর ভগবান নিজ মুখে থেকে বলেছেন। স্বয়ং শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম অনুশীলনের দ্বারা অনায়াসে অজ্ঞান অন্ধকার, আমাদের অজ্ঞান আর অন্ধকার থেকে আমরা নির্মুক্ত। মল নির্মোচন পুংস জল স্নান দিনে দিন সক্রিয় গীতাম্ভসী স্নাত সংসার মরণাশ। প্রতিদিন আমরা স্নান করি, স্নান করে অঙ্গ ময়লা পরিষ্কার করি,
আবার ময়লা হয়ে যায়, পরের দিনে আবার স্নান করি, আবার ময়লা ধরে আবার ময়লা হয়ে যায়। মলিন দেহ পরিষ্কার রাখা যায় না, এটা নিজেই মলিন। এই মলিন দেহ থেকে মুক্ত হয়ে নির্মল শুদ্ধ স্বচ্ছ চিন্ময় শরীর লাভ হবে ভগবানের পাদ পদ্ম আরাধনা করে। সেই জ্ঞান গীতা দিয়েছে। আমাকে জানবে কি করে? ভক্তিয়া মাম অভিযানাতি যাবান যষ্টাস্মি তৎকত তত মাম তৎকত জ্ঞাত্বা বিশদে ততরম জনম। আমাকে কি করে জানবে? ভক্তিয়া মাম অভিযানাতি, কেবল ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা নয়, শাস্ত্র মুখস্থের দ্বারা নয়, এসবের দ্বারা হবে না, কেবল ভক্তি। ভক্তিয়া মাম অভিযানাতি, ভক্তিতে কেবল আমাকে সম্যকরূপে জানবে, সর্বতমুখিনী ভাবে জানবে। অভিযানাতি সর্বতভাব, যত রকমের ভাব আছে আমার, প্রত্যেক মানুষের যত ভাব আছে সর্বভাবেতে তাকে জানতে পারবে। তৎমান তত্ত্বত জ্ঞাত্বা, অতঃপর সেটা তত্ত্বত তাকে, তত্ত্বত মানে যা যেমনটি যে, তাকেই তত্ত্বত বলে, যেটা যেমন হয় সেই রকম তাকে জেনে বিষয়টা তো তার মধ্যেই প্রবেশ করবে। অর্থাৎ তৎসম্বন্ধে, তৎভাবে, তৎস্থানে গতি হবে। অতএব ভগবান অষ্টাদশ অধ্যায় সমস্ত কীর্তন করলেন। শেষে বলছে মন্মনা ভব মদ ভক্ত মজি আজি মানু নমস্কুর মামে ঈশ্বরীতে সত্য প্রতিজানি প্রিয়সী। মন্মনা ভব, নিরন্তর আমার চিন্তা কর। মদ ভক্ত, আমার ভক্ত, আমার চিন্তা নিরন্তর করো। আর মদ ভক্ত ভজাতু সেবায়, আমার সন্তোষের জন্য কিছু কার্য সেবা করো। মদ ভক্ত মজ্জাজি, আমার উদ্দেশ্যে সমস্ত কর্ম করো। মান নমস্কুর, নম শব্দে, ন শব্দে নিষেধার্থে, ম শব্দে অভিমান অহংকার যা কিছু আছে সব ত্যাগ করো। অহংকার পরিত্যাগ করো, অভিমান পরিত্যাগ করো। কেন? অহংকের যা কিছু বস্তু তোমার কিছু নেই, সব আমি। কাকে তুমি বলে, তোমার বলে তুমি মানে অহংকার করছো, অভিমান করছো, কি? সব তো আমি। তোমার কি আছে এখানে? আমরা একটু জগতে এসেছি, আমাদের কি আছে? দেহটা তো পিতামাতা থেকে পেয়েছি, দেহটা তো আমি পরলোক থেকে নিয়ে আসি। মাতৃ রক্তে পিতৃ দিয়ে আমার এই শরীরটা হয়েছে, মাতা পিতার কাছ থেকে শরীরটা পেয়েছি, না পরলোক থেকে আনিনি। শরীরটা আমার নয়। এখানে আর কি আছে আমার? এই যে মোহিত আমাদের মন, আমার আমার আমার, সেই জন্যে এই গীতা অবতরণ করেছে। গীতা মানে কি? গীতাকে উল্টে দিলে ত্যাগী হয়, ত্যাগী। গীতা শেষ কথা কি? ছাড়ো, ছাড়ো, গীতার কথা। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মামে ঈশ্বরী তে সত্যাং প্রতিজানি কৃষ্ণ। তুমি অবশ্যই আমাকে লাভ করবে, আমি প্রতিজ্ঞা করে তোমার পেয়েছি। যা করসি, যদস্নাসি, তজ্জোসি, দদাসি, যা তপস্যাসি করি তৎক্ষণি সব মদর্পণা। আমাকে সব দিয়ে দাও, আমরা কি করে দেবো? যা করবে আমাকে, যা করবো তো আমার প্রয়োজনে আমি করবো, আপনাকে দেবো কি করে? যদস্নাসি, যা খাবে আমাকে দিয়ে দাও, আপনাকে দিলে আমার পেট ভরবে কি করে?
আমি খাবো, আমার পেটে ঢুকবে, পেট ভরবে। আপনাকে সব খেয়ে দিন, আমার কি পেট ভরবে কি করে? না, আমাকে সব দিয়ে দেয়। বাহ, ভালো কথা। মর্যাদা जब जो जहाँ वो गृह होंगे है जाना है अपना गीत कृष्णाय नमो वासुदेवाय नमो नारायणाय नमो गोविंदाय नमो, ঠিক আছে, আপনাকে দিয়ে দেবো সব, এটা ঠিক। দাদাসি যান পরের উপকারের জন্য দেবো, আপনাকে কি করে দেবো? কারণ দরকার আছে, কিছু চাইবে তাকে দেবো। দান দেওয়ার কারণ তার কিছু লাভের জন্য, সুবিধার জন্য, সেটা আপনাকে কি করে হবে? আপনার তো দরকার নেই, আপনি জগন্ময় ভগবান, জগৎ সবকিছু আপনার, আপনি তো সবকিছু আপনার, আপনাকে দেবো কি? যা নিজে সব, যে নিজেই যিনি সব, দেবেটা কি কি আপনার কি দেওয়া হবে? দাদা সুজার যার তপস্যা শিখুন, তপস্যা করবো, তপু সন্তাপে, সন্তাপগ্রস্তর নাম তপস্যা। আমার কষ্ট নেওয়ার জন্য কষ্ট সহ্য করার নাম তপস্যা। সে তো আমাকেই করতে হবে, আমাকে সহ্য করতে হবে, আমাকে আপনাকে দেবো কি করে? আমি কষ্ট সহ্য করবো, তখন আমার তপস্যা। তো আমার কষ্টটা আপনাকে বুঝি করে বলছি, আমাকে দিয়ে দাও, কি করে দেবো? তৎকুরুষম, আমাকে অর্পণ না করলে কোনোটাই ফল তুমি পাবে না। কিরকম অর্পণ হবে? সহজ উপায়তে ভগবানকে সব অর্পণ করে দেবে, শুধু নিজের কর্তৃত্বটাকে পরীক্ষা করতে হবে। যা কিছু হচ্ছে, যা কিছু সব ভগবান, ভগবানের শক্তিতে সব কিছু করছে আমরা, আমি কিছু করতে পারি না। এইটা ভালো করে বুঝতে হবে। এইটা বুঝবার জন্যই তপস্যা, সাধন, শ্রবণ কীর্তন সব কিছু। এই ঈশ্বর সব কিছুই পারি, আমি কিছুই নয়, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, এক বিন্দু ক্ষমতা নেই। সামান্য 97.5 আমাদের টেম্পারেচার শরীর সবসময় আছে। 98 হয়, 98.5 হলে বিশাল হতে হবে। 1-1.5 ডিগ্রি উঠলেই সহ্য আসা। এত বড় বীরপুঙ্গ আমাদের এইরকম ক্ষমতা, তাই নিয়ে কত নাচানাচি করি, আমার কি না পাচ্ছেন সব পায়, কিছুই যোগ্যতা নেই। যা কিছু যোগ্যতা সব ভগবান। এই জন্যে বললেন মামেশ্বসী কি সত্য, আমি প্রতিজ্ঞা করে বলছি, কৌন্ত্য তুমি প্রতিজ্ঞা করো, রমে ভক্ত বলে কৌন্ত্য প্রতিজ্ঞানি, কৌন্ত্য তুমি প্রতিজ্ঞা করে বলো, নয় ভক্তি বলো। বলে আমি বলবো কেন, আপনি বলুন। আমি বলবো কেন, আমি বলি তো আমার প্রতিজ্ঞা করতে পারি না। আমি বলছি যে ভারত যুদ্ধে অস্ত্র ধারণ করবো না, বিশ্বময় তোমাকে হস্তান কাল করাবই। এমন যুদ্ধ আরম্ভ করলো, একটাও সৈন্য বাঁচবে না, কেউ বাঁচবে না, এমন যুদ্ধ তখন হয়েছে। আর কৃষ্ণের গায়ে গায়ে চোখা চোখা বাণ মেরে অস্থির করে দিচ্ছে। রেগে কৃষ্ণ লাভ দিয়ে একদম রথ থেকে নেমে ছুটছে, একটা চাকা পড়েছিল, ভালো চাকাটা হাতে করে মারতে ছুটছে। বিশ্বাস অস্ত্রটা জোর হয়েছে, আমার প্রতিজ্ঞা করবে, অস্ত্র ধারণ করবো না, অস্ত্র ধারণ করিয়েছি। অর্থের সেই জন্যে অর্জুন তুমি প্রতিজ্ঞা করো, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করলে প্রাণ দিতে পারে। তুমি প্রতিজ্ঞা করো যে আমার ভক্ত কখনো নষ্ট হয় না, তাহলে প্রাণ দিন রক্ষা করো, নামে ভক্ত প্রাণের সাথে তুমি প্রতিজ্ঞা করো। অর্থে সেই জন্যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাগ, আপনি তো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং স্যাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সুকৃষ্টাম। ধর্ম সংস্থাপন অর্থাৎ সম্ভব আমি দিদি, আপনি বলছেন যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি, যখন যখন ধর্মের গ্লানি পুষ্টি হয় তখন
অভ্যুত্থান ধর্মস্ব, যখন অধর্ম যখন অভ্যুত্থান করে তখন আমি নিজেকে প্রকাশ করি। কে পরিত্রাণায় সাধনা বিনাশা। তাহলে আপনি ধর্ম স্থাপনের জন্য আসেন। আর শেষে বললেন সর্বধর্মান পরিত্যাগ। যত রকম ধর্মের কথা তোমাদের উপদেশ করেছি জানিয়েছি এ পর্যন্ত, সর্বধর্ম পরিত্যাগ। কেন? এসব ধর্মের কথা হচ্ছে জড় দেহের সম্বন্ধে। এই জড় দেহের সম্বন্ধে দেহ ধ্বংসকার, ধ্বংস কি একটু ধ্বংস হয়ে যাবে, ধর্মও ধ্বংস হয়ে যাবে। নিত্য ধর্ম নয়, অস্থায়ী এইসব ধর্ম, শরীর সঙ্গে সম্বন্ধ, এগুলো ধর্ম নয়। কিন্তু এই জগতে যখন থাকবে এইগুলি ধর্ম, এগুলি পালতে হবে। তো জগৎ থাকবে, জগতে যা কিছু পাওয়ার ইচ্ছা করবে এই ধর্ম পালন করে হবে। কিন্তু মুখ্য ধর্মটা নয়, এটা জগতের অজ্ঞানে মায়া জড় ধর্মটা। এই জড় জগতের জড় কিছু সব লাভ হবে, জড় স্বার্থ লাভ হবে, কিন্তু আত্মার যে স্বার্থ, ভক্তি, ভগবত প্রাপ্তি, ভগবত তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্বজ্ঞান ইত্যাদি এটা লাভ হবে। এই জন্যে সর্বধর্ম, এই যে এখানে দেহ ধর্ম, মনের ধর্ম, কুল ধর্ম, রাজ ধর্ম, সমাজ ধর্ম, যত রকমের ধর্ম আছে, সমস্ত ধর্ম পরিত্যাগ, সর্বধর্মান পরিত্যাগ। মাম একম শরণ, তুমি শুধু কেবল আমাকে একলাই আমাকে শরণ, আর কিছু দরকার নেই। যদি মনে করো শরণ নিলে তোমার কোনো পাপ হবে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি সর্ব পাপ আমি নেব। অতএব সেই জন্যে ভগবান সর্বধর্ম পরিত্যাগ করে তারা আশ্রয় করার জন্য, এইটুকু উপদেশ দেওয়ার জন্যে অষ্টাদশ কেন করলেন? অর্জুনকে সে একবার বলে দিতে হচ্ছে, শোনো সব ধর্ম পরিত্যাগ করে আমার শোন না, যদি পাপ হয় তো সব পাপ বলে দিতে হতো, সোজা নয়। এই পর্যন্ত আসতে গেলে অতগুলো কথা শুনতে হবে, সেইগুলো অনুভব করতে হবে, তবে এই কথাটা শোনা যাবে। রামানুজের কাছে গোষ্ঠীপূর্ণ বলে একজন তার শিষ্য, গোষ্ঠী না কি না নামটা বলেছে, যাই একটি শিষ্য বলছে যে গীতাতে অষ্টাদশ অধ্যায় ৬৬ শ্লোক, সেই শ্লোকে কি বলছে তার বাস্তব উত্তরটা আপনি কৃপাপূর্বক আমাকে একটু বলে দেন। তখন রামানুজ বলছে, রামানুজে যে মাসি মানে মাসতো ভাই গোবিন্দ না, গোবিন্দ না, দাস রথী, দাস রথী, সেই দাস রথী ওই জিজ্ঞাসা বলছেন যে তুমি গোষ্ঠীপূর্ণের কাছে, গোষ্ঠীপূর্ণ একজন গুরু ছিলেন, ভালো বৈষ্ণব, গোষ্ঠীপূর্ণের কাছে গিয়ে এটা শোনান। তখন রামানুজ গেলেন, গোষ্ঠীপূর্ণ যে আমাকে শ্রীমদ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় ৬৬ শ্লোকে কি বলছে এটা ঠিক মতো বলি না, আমাকে বুঝিয়ে দেন। তখন বলছে ঠিক আছে, আজকে অসুবিধা আছে, কালকে এসো, যেদিন যাবে অমুক দিন এসো, অমুক দিন এসো, এইরকম করে বারবার ঘুরাচ্ছে, যাচ্ছে আবার আসছে। অনেকদিন ঘোরার পর এগুলো শোনো দাসরথী, রামানুজের অর্থ জানে না, আমার কাছে তোমাকে বারবার পাঠিয়ে দিচ্ছে অর্থ শুনতে। রামানুজ জানে নিজের আত্মীয় তাদের দোষগুণ দেখা যায় না, আত্মীয়ের প্রতি তার দোষগুণ দেখতে পারেন। সেই জন্য তোমার যে কি অযোগ্যতা আছে, যোগ্যতা নারায়ণ রামানুজ নির্ণয় করতে পারেন যে তুমি আত্মীয়, সেই জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওই রামানুজি তোমাকে বলবে, রামানুজি তোমার অধিকার সৃষ্টি কথা বলবে, রামানুজির কাছে যাও। ফিরে এলো, ফিরে এসে বলছে যে আপনি তো বললেন, আমি কতদিন ঘুরলাম গোষ্ঠীপূর্ণের কাছে, বারবার আমাকে বলছে এখানে বলছে, আজ বললো রামানুজি তোমাকে এইসব কথা বলবে, আমাকে বলতে হবে না।
তুই রামানুজে যাও। ঠিক সেই সময় ওনার গুরুদেব হচ্ছে রামানুজের গুরুদেব হচ্ছেন স্বামী মহাপূর্ণ স্বামী। মহাপূর্ণ স্বামী তার হচ্ছে গুরুদেব। মহাপূর্ণ স্বামী ওইখানে ছিল, সভা, বিরাট সভা, রামানুজ সেখানে, ওইখানে তিনি বসে আছেন। ওর একটি মেয়ে এসে বলছে, বাবা আমি রান্না করতে পারছি না, আমাকে রান্না করতে হবে, কুয়ার জল তুলতে হবে, বাসন মাজতে হবে, পরিবেশন করতে হবে, সব কিছু আমি একলা করতে পারছি না, আমাকে একটা কিছু সেবক দিতে হবে। আমি আমার শাশুড়িকে বললাম যে আমি এত কাজ করতে পারছি না, আমাকে একটা লোক দেয়। বলে আমি লোক কথা বলো, লোকের মাইনে দিতে হবে। তোর বাবার শিষ্য রামানুজ, হাজার হাজার শিষ্য, তুই যার কাছে তোর রামানুজকে বলো, বাবাকে বলো তো রামানুজ একটা শিষ্য আমাকে দেবে, সে রান্নাটা সব করে দেবে। আমার শাশুড়ি কথা বলছি। তখন সভার মধ্যে কথা বলাছে, তখন সেই মহাপূর্ণ স্বামী লজ্জিত হয়ে মাথা নত করেছে। এখানে বলা যায় স্বামী তারা ভোজন করতেছে ত্যাগী, কেউ তারা সমস্ত নিষ্ক্রিয়, লোকের বাড়িতে রান্না করতে যাবে, চাকরি কাজ করতে যাবে, এটা বলেও কি করে, এগুলো জিত হয়ে যায়। রামানুজ হয় দাসী, দাসী বলে ওই যে অষ্টাদশ 66 শোকের অর্থ কি জানতে, ওকে বলে তুমি যাও। ও গিয়ে 1 বছর তার বাড়িতে রান্না করেছে, জল তুলেছে, পরিবেশন করেছে, সব কিছু করেছে। 1 বছর পর একজন সাধু এসেছে ওদের বাড়িতে, সাধু কিছু হরিকথা বলছে। তখন শুনছে, উল্টো ব্যাখ্যা করছে। ও তখন রান্নাঘর তো শুনতে পেতে বেরিয়ে শুনছে, মহাত্মা এর ব্যাখ্যা ঠিক এরকম নয়, ভুল হয়েছে। হ্যাঁ, তুমি তো পাচক, হে তোমার উপযুক্ত স্থান হচ্ছে পাচন গৃহ, রন্ধনশালা, শাস্ত্র বিচার জায়গা নয়। নিজের অধিকার বিচার করে কথা বলবে, কোথাকার কোন অধিকার লোক কিংবা কথা কথা বলবে, ঠিক কথাই বলেছে। আমি রাঁধুনি এবং পাচন কার্য আমাদের পেশা, কিন্তু আমি মহাত্মাদের মুখে মুখে শুনেছি যা, এর অর্থটা এইরকম না। বাড়ি কষ্ট হচ্ছে কিন্তু সাধুজি জানেন না, উনি কি বলছেন বলুন না, আপনি বলুন কি অর্থটা বলুন। তখন সেটা আশ্চর্য ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা শুনে সমস্ত সমাজ হল আশ্চর্য, অপূর্ব ব্যাখ্যা। আর এ ব্যাখ্যাটা কোনো কিছুই না। তখন সে বাড়ি বাড়ি এসে পাই বুঝি, এ কি আপনি এত বড় পণ্ডিত, এত বড় জ্ঞানী, এই বিশ্বের মধ্যে জ্ঞানী একমাত্র শ্রেষ্ঠ, সর্ববিদ্যাশী, আপনি সর্বপুত্র হয়ে আমার চাকরি কাজ করছেন। শিক্ষিত আমার নরকে স্থান হবে না, শিক্ষিত চলে এখানে আর পাওয়া 1 সেকেন্ড এখানে হবে না। সেখানে ধরে নিয়ে রামানুজকে যে মহাত্মা এই কি করেছেন, আমার বাড়িতে এইরকম একটা মহান জ্ঞানী ব্যক্তিকে পাঠিয়েছে, চাকরি কাজ করছে, আমার রন্ধন কাজ করছে। রামানুজে আপনার রন্ধন কাজ কোনো অসুবিধা করেনি তো, ঠিক মতো সব করেছি। এই কি বলছেন আপনি, এমন একটি ব্যক্তি, তার দায়িত্ব সম্বন্ধে কোনো কথা বলতে হবে। জ্ঞানী ব্যক্তি যা সত্যিকার জ্ঞান, তখন দায়িত্বটা বলতে হবে না, সর্বদায়িত্ব পরিপূর্ণ সে, নিখুঁতভাবে প্রতিটি দায়িত্ব সে করবে, এটা হলো জ্ঞানের লক্ষণ। অজ্ঞানী এটা উপেক্ষা করে। তখন বলছেন, আরে এগিয়ে আসেন, আর কি আপনি একটু দিলে আসেন। হ্যাঁ, তখন রামানুজ বলছেন, দাসরথী অষ্টাদশ অধ্যায় গীতার যে অর্থ আজ বলে, কেন না এই যোগ্যতাটা হওয়ার দরকার, তবে যে এই কথা শোনা যাবে, তার আগে কথা শোনানো যায় না। তুমি 1 বছর ত্যাগী হয়ে, ভগবত ভক্ত হয়ে, 1 বছর একটা গৃহস্থ বাড়িতে গিয়ে
রান্না করে তার সেবা করিস। আমি বলাতে এটা একটু প্রতিবাদ করেনি, নিষ্ঠাভাবে করেছ। এই যে তোমার অভিমান শূন্যতা, এই প্রকার অভিমান শূন্য না পর্যন্ত গীতা আছে সর্বধর্মান প্রত্যেজ্য মামেকং শরণং ব্রজ অহংকার সর্বপাপে ভ্রমুষ্যই শ্রীমাস। এসব অর্থ নিতে পারে। ওই রকম ভূমিকা আইলে, এইরকম অবস্থা হইলে মানুষের, তবেই শোকের অর্থ বুঝতে পারবে। এই জন্য অষ্টাদশ অধ্যায় কীর্তন করে শেষে কৃষ্ণ এই কথা বললেন। হ্যাঁ, অশেষ শ্রীমদ্ ভগবদ গীতার শেষ কথা হচ্ছে এইটাই, সর্বধর্ম প্রত্যেক মামেকে। এরপরে মহাপ্রভুর কথা, হরিভজনের দরজাটা, ওই অবস্থানে তারপর হরিভজন করা যাবে। হরিভজনে যেতে গেলে এই যে এইখানে যে ধর্ম, অহংকার, অভিমান, সর্ব অভিমান শূন্য হয়। গীতার যে শেষ কথা সর্বধর্ম পরিত্যাজ্য মামেকে, শেষ কথা এই হরিভজনের যে প্রথম কথা। এই অবস্থা আইলে তারপরে হরিভজন আরম্ভ হবে। এই যোগ্যতা না হওয়া পর্যন্ত হরিভজন আরম্ভ হবে না। অতএব সেই জন্য ভগবান এই গীতা কীর্তন করছেন। আর কুরুক্ষেত্রে সেখানে অর্জুনের যে মোহভঙ্গ করেছিলেন, এই যে আজকে গীতা জয়ন্তী, গীতার আবির্ভাব দিন, সারা ভারতবর্ষ সর্বত্র গীতা, কৃষ্ণ এবং অর্জুনের পূজা, গীতা অধ্যয়ন, গীতা আলোচনা ইত্যাদি সব, গীতা যজ্ঞ আদি বিভিন্ন জায়গায় সন্ধান করছে। সেটা গীতা, হ্যাঁ, গীতা মূল কথা কি ত্যাগী, সব ত্যাগ করে, সব ফেলতে, সর্বধর্ম প্রত্যেক সব। এখানে যা ধর্ম, অজ্ঞান, জড়, দেহাভিমানের সব ধর্ম। দেহাভিমান হচ্ছে জন্ম মৃত্যুর মূল। আমি এই শরীর, এই অভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু যন্ত্র, সামান্য অভিমান মানুষের কি দুঃখ দেয় আমরা সবটাই তো জানি। যাই হোক, আজকে একটা উত্তম দিন, গীতা জয়ন্তী দিন। কুরুক্ষেত্রে যুদ্ধে একাদশী দিন আরম্ভ কেন একাদশী দিন তো সবচেয়ে উত্তম দিন, তো হরিবাসর, হরিব্রত দিন। এই দিনটি হরিময় হয়ে গেছে। এ দিনের কোনো দোষ নাই, দোষ শূন্য। যেখানে যাবতীয় প্রতিদিনের দোষ থাকে, নানা রকম দোষ থাকে, প্রত্যেক দিনের দোষ থাকে, দোষ ছাড়া কোনো দিন নেই। যেদিন হরিব্রতের দিন হরিময় হয়ে যায়, সে দিনটা সমস্ত হরিময় হয়ে যায়। সেদিন হরিময় হয়ে যায় যেন সেদিন কিছু গুণ, দোষ নাই। এই জন্যে আজকে নির্মল দিনে হরিবাসর দিন, হরিময় হয়ে যাবে। আর যদি উত্তম দিন জেনে ভীষ্ম এই দিনে আরম্ভ করেছে। আর কুরুক্ষেত্রের স্থানটাও পবিত্র স্থান। আর কুরুক্ষেত্র পবিত্র স্থান, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সংবেদা যুযুৎসুব মমকা পাণ্ডবশ্রী বা কিমকুট বস সংজ্ঞা গুরুরাজ ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র কেন? যেখানে কুরু মহারাজ ওই যে বিশাল কুরুক্ষেত্র 50 মাইল ব্যাপী, 50 মাইল ব্যাপী এরিয়া, বহু সেখানে ই রয়েছে, সরোবর আছে, বহু কুণ্ড, বিরাট থানেশ্বর একটা শহর, বিরাট শহর থানেশ্বর। এইভাবে সেখানে তিনি একটু স্থান বাকি রাখেনি, গোটাটাই যজ্ঞ করেছেন কুরু মহারাজ, যাদের নামে কুরুবংশ, সেই কুরু মহারাজ। তো ইন্দ্রপুরী কি করছে, সর্বত্র যজ্ঞ করছে, ব্যাপারটা কি? এই দেশে জিজ্ঞাসা করে, হ্যাঁ আপনি সর্বত্র যজ্ঞ করছেন কেন? না, আমি এখানে যজ্ঞ করছি ধর্মময় করে দেওয়ার জন্য। তার কি জন্য উদ্দেশ্য? এখানে কীট পতঙ্গ পিপিলিকা যে কিছু মরবে, প্রত্যেক সঠিক হয়ে যাবে। ওকে আর তপস্যা করতে হবে না, দান করতে হবে না, কোনো প্রকার ধর্ম করতে হবে না, ব্রত করতে হবে না, এখানে বললেই সঠিক হয়ে যায়।
আমি শিখে নিয়েছি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আপনি আর যজ্ঞ করবেন না, এখানে যে মরবে, মরলেই এখানে সত্যি, কিন্তু তো মহাপাপী হোক, মরলেই সত্যি যাবে। সেইখানে ইন্দ্র কথা কথা বলেছে। সেই জন্য যখন জিজ্ঞাসা করা হলো যে কোথায় যজ্ঞ যুদ্ধের ক্ষেত্র হবে, তখন বিশ্ব বললেন কুরুক্ষেত্রে। কারণ ওর থেকে উপবিষ্টা থেকে কুরুক্ষেত্র বহু দূর, এত দূরে সমস্ত মালপত্র বয়, এতগুলো অষ্টাদশ অক্ষয় লোক খাপিয়ে, জীব, হাতি, ঘোড়া, সবার খাদ্য বইতে হবে, হ্যাঁ, কত লাগবে জিনিস, কী করে হবে? বলে না, করতেই হবে। কেন? ওখানে সামনাসামনি যুদ্ধ হয়ে যে মরবে সে তো সঙ্গে যাবেই। কেউ পিছন থেকে এসে পালিয়ে যাচ্ছে ভয়ে, আমরা পিছন থেকে তীর নিয়ে গেল, সে মরে গেল, সে তো সরিয়ে যেতে পারবে না। কিন্তু ওই কুরুক্ষেত্রে যেভাবেও মরুক সবই সরে আসে। তারা যখন যাচ্ছে নিশ্চয়ই কোনোভাবেই মরবে, তার জন্য সকল সরি রায় যেন ব্যর্থ না হয়, সেই জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হয়। এই জন্য কুরুক্ষেত্রটা যুদ্ধের ফিল্ড হয়, 50 মাইল এরিয়া। পশু পক্ষীরাও তো স্বর্গে চলে গেছে, সব কে বলবে, কীট পতঙ্গ আছে মধ্যে সব। ওটা ওই সময় শুধু না, সব সময় ওই স্থানে যে না, এখন সব সময় ক্ষেত্রটাই তো করাতেই হবে। ইন্দ্রের কাছে বর নেওয়া ধর্মক্ষেত্র করা আছে, ধর্মক্ষেত্র যজ্ঞের ফল করে। মৈত্র ঋষি মৈত্র বিদুর সংবাদ শ্রীমদ ভাগবত আমাদের আলোচনা আছে। শ্রীমদ ভাগবতে মহারাজ পৃথু ভগবানের সত্যাংশ কথা। পৃথিবী একদম শস্যহীন হয়ে গেছিল, উনি পৃথিবী গ্রহণ করে পুনরায় শস্য সামলা করেছিলেন। বৃষ্টি, ইন্দ্র বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, নিজেই স্বয়ং মেঘ সৃষ্টি করে বৃষ্টি নেমেছিলেন। এইভাবে সেই পৃথু জগৎ পালন করেছিলেন। পৃথু কন্যারূপে এই পৃথিবীকে গ্রহণ করেছিলেন। এই জন্য পৃথু নামে এই ধরনীর নাম হয়েছিল পৃথিবী। এর আগে পৃথিবী নাম ছিল না, ধরণী ছিল, ভূমি, এসব অন্য নাম ছিল, ধরিত্রী, ধরণী, বসুধা, এইসব ছিল। কিন্তু পৃথু মহারাজ যখন শাসন করে পৃথিবী রাজা হয়েছে, তখনই পৃথিবী নাম। পৃথু মহারাজ তিনি কর্মফল ভগবান সমর্পণ করেছেন। তিনি কিছু করছেন বলে জানি না, কেন আমি যে কর্ম করি, আমার বুদ্ধি কীভাবে করব, এবং করবার যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, বৌদ্ধিক শক্তি, সবটা আসছে ভগবান। আমরা কিচ্ছু করি না, সব তার শক্তিতেই করি। এই জন্যে এটা যারা জ্ঞানী তারা কখনোই কর্ম করে, কর্মে অভিমান করে না, আমি করেছি, কত সুন্দর করেছি, আমার কত মহিমা, কোনো মহিমা নেই। এ বুদ্ধিদাতা ভগবান, এ শক্তিদাতা ভগবান, সব কিছু তিনি করেন। অথচ মাঝখান থেকে আমি মনে করি আমি মালিক হয়ে যাই, আমি করলাম, আমার বুদ্ধিত হয়েছে, আমার কিছু বুদ্ধি নেই, ইচ্ছাটা আমার আছে একটু ভালো করে করব, কিন্তু তারপরে শক্তি দেবেন, বুদ্ধি দেবেন, বিচার দেবেন, সব ভগবান দেবেন। ভগবানের সবটা নিয়েই আমি করছি, অথচ আমি অভিমান করি। সেইটা পৃথু মহারাজ জানতেন ভগবানের কর্মফল সম্পূর্ণ সমর্পণ করে কর্মাশক্তি পরিত্যাগ করেছিলেন। সমাহিত চিত্তে প্রকৃতির পরতত্ত্ব, প্রকৃতি পরতত্ত্ব ভগবানকে প্রকৃতি থেকে বাইরে বহু দূরে যে তত্ত্ব, তিনি ভগবান। কর্মাধ্যক্ষ জেনে যে সমস্ত কর্ম অধ্যক্ষ তিনি, আমরা নেই, জেনে কর্তৃত্ব অভিমান ফেলে দিয়ে তিনি সমস্ত প্রত্যেকের কর্মায়ন করছেন। সাম্রাজ্য লক্ষ্মী সেই গৃহে তিনি বর্তমান থাকছেন, সমস্ত অভিমান পরিত্যাগ করে সূর্যের ন্যায় সমস্ত পর্যটন করছেন। সূর্য কী করে? সমস্ত করে যায়, কোনোটা তাকে স্পর্শ করে না, কোনোটা আসক্তি রাখে না, তার কিরণেতে, তার দৃষ্টিতে সব হচ্ছে।
অঙ্কুর হচ্ছে, মরছে, মরে গেলে পচন হচ্ছে, আবার জীবিত থাকলে সে অঙ্কুর হচ্ছে বা পুষ্ট হচ্ছে, সব কার্য একসঙ্গে করছেন সূর্য। কিন্তু তিনি সাক্ষী সব করে যাচ্ছেন, কোন রাজ্য তিনি নিজে কিছু করেন না, তার সাক্ষিত্বে সমস্ত পৃথিবীর সর্বকার্য হয়ে যাচ্ছে, তিনি কিছু করেন না। ঠিক সেই প্রকার এই পিতৃ মহারাজ সমস্ত কার্য এইভাবে কর্তৃত্ব অভিমান দূর করে সাম্রাজ্য লক্ষ্মীর সহিত তিনি বর্তমান থাকেন, সূর্যের ন্যায়, কখনো বিষয়ে আসক্ত হন নাই। এইভাবে মহারাজ পিতৃ ভগবানের কর্মার্পণ করে নিরন্তর যথাযোগ্য কর্মসমূহ অনুষ্ঠান করতেন। তিনি নিজ ভার্যা অর্চি, ভার্যা অর্চির গর্ভে আত্মসমান, নিজের সমান 5টি পুত্র সৃষ্টি করেছেন। বিজিতাস্ব, হর্যক্ষ, দ্রবী, ধূম্রকেশ, বৃক নামক 5টি পুত্র। সর্বেশা লোকপালানা দধারৈক পিথুর্গুণা গোপীধায় জগৎ সৃষ্টি কালের শেষে সে অচ্যুতাত্মক। বলছেন যে অচ্যুত আত্মা সমস্ত কর্ম করেও তার অলৌকিক যোগ্যতা লাভ করেছিলেন। সমস্ত যোগ্যতা, সমস্ত দেবতাগণ সকলে এক একটা যোগ্যতাকে দিয়ে দিয়েছিলেন, পৃথিবীর স্থান দিয়ে দিয়েছিলেন, একটা খড়ম দিয়েছিলেন পৃথিবী। সে খড়মটা পায়ে দিয়ে যেখানে যাবতীয় পাটা দিলেই দেখে সেখানে চলে এসেছে, এই যোগ্যতা থেকে। রথে আলোড়ন করে ঘোড়া ছুটছে, পর্বত পড়লো, পর্বতের ভিতরে ছিল, পর্বত সরে গেল, রাস্তা দিয়ে পর্বত পেরিয়ে চলে যায়, পর্বত একা হয়ে গেল। নদী পড়ে গেল, নদীর উপর দিয়ে রথ চলে গেল, সমুদ্রের উপরে রথ গেছে, সকলে পথ দিয়েছে। এইরকম যোগ্যতা ছিল। আকাশের চাইলে আকাশ উড়ে চলে যাবে, আকাশের রথ চলে যাবে, যা ইচ্ছা করে সেটি হবে। এই প্রকার যোগ্যতা প্রাপ্ত হয়েছে। সমস্ত লোকপালের যে গুণ কার্য, ইন্দ্র বর্ষা দেয়, বায়ু ভেরো, বায়ু সঞ্চার করে প্রাণ দেয়, যত কিছু লোকবায় কার্য একলা করতে হয়, কোনো লোকের দরকার, নিজেই করে দিই সব কিছু। এই প্রকার যোগ্যতা প্রাপ্ত হয়েছে ভগবানের আদেশ কথা। ঠিক দুর্ধর্ষ সূর্যের ন্যায় কিছু, হ্যাঁ, তিনি দুর্ধর্ষ তেজস্বী, কিন্তু আগুনকে ধরা যায় না। সবকে আমরা ধরে ফেলছি, আগুনকে ধরতে পারবো না, কিন্তু দুর্ধর্ষ ধরা যাবে না, একে দুর্ধর্ষ বলে, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, দুর্ধর্ষ তেজস্বী। ও মহেন্দ্রের ন্যায় দুর্জয় বলশালী, মহেন্দ্র দেবরাজ ইন্দ্রের ন্যায় মহাবলশালী। তিতিক্ষয়া ধরিত্রীব দৌরিবা ভীষ্ট দৌনিনা বর্ষতি স্ম যথা কামং পর্যন্নৈব ভর্তাত্ম। পৃথিবীর ন্যায় ক্ষমাশীল, পৃথিবীতে যতই যে অত্যাচার করুন, উৎপাদ করুন, পৃথিবী কিছু বলেন না, সমস্ত সহনশীল। এই জন্য পৃথিবীর এক নাম সর্বং স্বাহা, সব সহ্য করেন বলতে পৃথিবী সমস্ত জীবগুণ, পৃথিবীর যা কিছু চমৎকার সব স্থির হয়ে আছে, সব সঙ্গে কোনটাকে অসহ্য নেই। এই জন্য সহিষ্ণুতা গুণ পৃথিবীর নিত্যই শিখতে হবে। অবধূতে চোখে শুরু করে তার মধ্যে পৃথিবীর জন্য কি ধৈর্য গুণ, সহিষ্ণুতা গুণ পৃথিবী থেকে শিখেছি। পৃথিবী আমার গুরু, পৃথিবীর প্রথম গুরু করেছে। অর্থাৎ সেই জন্যে তিনি পৃথিবীর ন্যায়, সে পৃথিবী ক্ষমাসী, স্বর্গের ন্যায় সর্বলোকে অভিষ্ট করে। স্বর্গ যত রকমের সুখের যার চাহিদা আছে একমাত্র স্বর্গে গেলে পাওয়া যায়। এইখানে যে জগৎজাগতিক সুখ আছে, আত্মা সুখ নয় বা বৈকুণ্ঠ সুখ নয় বা চিন্ময় সুখ নয়, জাগতিক সুখ যত রকমের আছে পাওয়ার ইচ্ছে যদি কেউ করে তাহলে সে স্বর্গে থেকে পাবে, স্বর্গে তো সব কিছু পাবে। তো স্বর্গের ন্যায় সর্বলোকের অভীষ্ট দাতা কিছু মানুষ, যে যেরকম সুখ চায় স্বর্গে গেলে সব কিছু পেয়ে যাবে।
এই জন্য স্বর্গবৎ স্বর্গের অভীষ্ট প্রদান যে ছিলেন প্রত্যেকটি লোকে যে যেমন চায় কীর্তি সাধন করতেন, সেই রূপ যে প্রজাতিকের অভাব মোচন করতেন, তাকে সন্তোষ বিধান করতেন। এই জন্যে ইতিপূর্বে নৃপতি ইত্যাদি নাম ছিল, রাজা নাম ছিল না। এই পৃথুরাজ আসার পর যে নাকি নরপতি যে হবে তার নাম রাজা হল। রঞ্জ ইতি ইতি রাজা, প্রত্যেকে চিত্ত রঞ্জন করে, আনন্দ করে দেয় চিত্ত। রঞ্জ ইতি ইতি রাজা, এই জন্য তিনি সকলের চিত্ত রঞ্জন করতে বলে যে রাজা নাম দান করেছে। প্রজাদিগের অভাব মোচনে তাকে সন্তোষ বিধান করছে। সমুদ্র এবার দুর্বোধ সত্যে না চলবার রাড়িব, ধর্ম রাড়িব শিক্ষা আশ্চর্য হওয়ান। সমুদ্রের ন্যায় দুর্বোধ, সমুদ্র দেখে কেউ বুঝতে পারবে না সমুদ্রের ভিতরে কি আছে, দেখা যাবে কিছু বুঝতে পারবে, কিছু নাই যেন। সমুদ্র রত্নাকর, কত যে সম্পদ সমুদ্রের মধ্যে আছে তার ইয়ত্তা নেই। আমি বড় 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 শহর করে ওই সমুদ্রের মধ্যে চলে গেছি, গোটা শহরটা পড়ে আছে সমুদ্রের মধ্যে। যত শহর, একটা শহরে একটা নগরী যত প্রকার সম্পদাদি আছে সব নিয়ে তো চলে গেছে, তার মধ্যে সবই আছে। এই জন্য সমুদ্র ন্যায় দুর্বোধ, তাই বুঝে সমুদ্রে বুঝে যায় না পরীক্ষিত মহারাজের মধ্যে কি আছে, কি যোগ্যতা আছে, কি সম্পদ আছে, কেউ বুঝতে পারছে বাস্তব না। এই যে সমুদ্র এবার দুর্বোধ গম্ভীর, সত্যে না চলা গাড়িব, অচলারাজ পর্বতরাজ হচ্ছে সুমের। তিনি সত্য স্থির যে বস্তু তার মধ্যে হচ্ছে সুমের পর্বতের ন্যায় কি স্থির অচল ছিল। ধর্মরাজ বা শিক্ষা আচার্য হিমান্য, ধর্মরাজ ন্যায় শিক্ষায় ধর্মরাজ ধর্মসাং ধর্ম যে শিক্ষা দান করেন সবাইকে সেরকম ধর্মরাজের ন্যায় শিক্ষা দান করতেন। আর হিমালয়ের ন্যায় আশ্চর্য, জগতে কিছু আশ্চর্য যদি দেখতে হয় তো হিমালয়, এবারে না যে অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর চমৎকার, ভয়ানক ভয়ঙ্কর, ভয় দেখলে ভয় লাগবে, কিন্তু কি সুন্দর দেখতে, অপূর্ব ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, সেই জন্য হিমবাদ হিমালয়ের ন্যায় আশ্চর্য, সকলে হিমালয়ের দিকে আশ্চর্যই নেয়, আশ্চর্য হিমালয়। কিন্তু তিনি সেই প্রকার হিমালয় নিয়ে আশ্চর্য, কি আছে তার মধ্যে, কি হতে পারে কেউ কিছু বলতে পারে না, জানতে পারে না। কুবেরা যুবক কোষাঢ্যা গুপ্তার্থ বরুণ যথা, মা তোর ঈশ্বর সর্বাত্মা বলে মহোযশা জন্য। মহারাজ পৃথু কুবেরের ন্যায় ধরাধর ছিলেন। কুবেরের ধন কত আছে কেউ নির্ণয় করতে পারে না, হিসাব দিতে পারবে। যত ধান দেবে বাড়িতে একটু শেষ হবে না, এর নাম কুবের। কুবের যে সম্পদ যত দেবে কখনো কমবে না, ভর্তি থাকে। এই জন্যে ওনারও কিছু মাত্র সম্পদ ছিল কুবের, হ্যাঁ, কখন শেষ হতো না। এই কুবেরের ন্যায় তার ঐশ্বর্য ছিল। গুপ্তার্থে সংরক্ষণে বরুণ, সম্পদকে লুকিয়ে রাখা, গোপনে রাখা এক বরুণ, বরুণ জলাধিপতি। সব সম্পদ সেখানে কেউ জানতে পারে না, কখনো জানতে পারে না, কত কি সম্পদ তার মধ্যে রয়েছে কেউ জানতে পারে না, কিচ্ছু রত্নাকর। সেই রকম তিনি গুপ্তার্থে সংরক্ষণ, গুপ্ত অর্থ গুপ্ত সম্পদ সংকর সংরক্ষণের মধ্যে বরুণ সজ্জিত ছিল। আর শরীর এবং মন ইন্দ্রিয়ের সর্বদিকে মুহূর্তে চলে যেতে পারছে। সংস্কার স্থান অনায়াস ইন্দ্রিয়ের দ্বারা, মন ইন্দ্রিয় গণেশ পবন সদৃশ, পবন মুহূর্তে চলে যেতে পারছে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাবে, ইচ্ছা করে সেখানে পৌঁছে যাবে। অবিসজ্জতায় দেব ভগবান ভূতরাদিব,
কন্দর্প সৌন্দর্যে মনস্বী বিগ্রহারি বিক্রমে অবিসহ্যতা, কেউ তাকে সহ্য করতে পারবে না, এইরকম ছিল বিক্রম। সাক্ষাৎ রুদ্রের নেয়, রুদ্রকে কেউ সহ্য করতে পারবে না। রুদ্রের যে বেগ, যে তেজ, তাকে সহ্য করা বড় মুশকিল। সেই সূর্যের ন্যায়, রুদ্রের ন্যায় অবিসহ্য সৌন্দর্যে কন্দর্প সদৃশ। কন্দর্প দর্প, তার কাছে কে দর্প করে? এই জন্য কামের নাম কন্দর্প। সুন্দর সব কিছু কন্দর্প। কন্দর্প কে দর্প, কার কাছে দর্প করবে? আমি শ্রেষ্ঠ, সৌন্দর্যে গুণে সর্বদিক দিয়ে আমি শ্রেষ্ঠ, কেউ দর্প করতে। এটার নাম কন্দর্প। কন্দর্পের ন্যায় কি সুন্দর ছিলেন। সিংহের ন্যায় নির্ভীক ছিলেন। সিংহে যেমন কাউকে ভয় করে না, নির্ভীক। নির্ভীক সিংহের সিংহবাদ নির্ভীক ছিলেন। বাৎসল্যে মনুবর্ণিনা প্রভুতে ভগবান বৃহস্পতি ব্রহ্মবাদে আত্মতত্ত্বে স্বয়ং হয়ে। তিনি বাৎসল্যে মনুবাদ, মনু মানে যিনি আমাদের প্রথমে মনুষ্যের যিনি স্রষ্টা, সেই তার নাম মনু, সেটাকে মানব নাম হয়েছে। আর তিনি বাৎসল্য সমস্ত, তো তারই পুত্র বিশ্ব, তার থেকে হয়েছে। তার যে বাৎসল্য সমস্ত পৃথিবীতে সমভাবে আছে, এইরকম তিনি প্রত্যেকটি প্রজাতি এইরকম অনুবাদ বাৎসল্য স্নেহ করতেন। আর প্রভুত্ব সকলেই প্রভুত্বকারী ব্রহ্মা, ব্রহ্মাবার তিনি প্রভুত্ব ছিলেন। আর বিচারকের সাক্ষাৎ বৃহস্পতি, বিচারক সূক্ষ্ম সূক্ষ্ম যে বিচার করা, এটা বৃহস্পতি নেই। আর জিতেন্দ্রিয় কিরকম? ভগবানের নেই, ঈশ্বরের নেই। ঈশ্বরের নেই জিতেন্দ্রিয়। যে নরনারায়ণ ঋষি বদ্রিকাশ্রম, বদ্রীনাথ নরনারায়ণ পর্বত আছে, ওইখানে তপস্যা করছেন। তার তপস্যাতে ইন্দ্র মানে অস্থিরে পড়ে কঠোর তপস্যা যুগ যুগ ধরে করছেন। এক বছর, 1 বছর, 1 দিন, 1 বছর 2 বছর, যুগ ধরে করছে তপস্যা। কেন তপস্যা করছে? তো আমার কি ইন্দ্র প্রথমে নিয়ে নিবি নাকি? ও ইন্দ্র দেখে করে ভয়, কেউ যদি ঘোর তপস্যা করে জানি ইন্দ্র তো নেবে নাকি, কেবল ভয় লেগে যায়। তো বলছে না, ভালো বুঝে যাচ্ছেন, বহু কাল কত যুগে যুগে তপস্যা করছে, কি চাইব? নিশ্চয় মাত্র এখানে একবার সর্বশ্রেষ্ঠ ইন্দ্রত্ব, ইন্দ্রত্ব নাম তপস্যা করছে। যাও বলয় পবন, অপ্সরাগণ, দেবতাগণ, ইত্যাদি সব বসন্ত ঋতু, কামদেব, সব যাও, গিয়ে তোর মনকে ভুলে দাও, গিয়ে তোর ভস্ম করে দাও, সবাইকে পাঠিয়ে দেয়। ওরা গিয়ে তো আনন্দ আল্লাহ। পাহাড় শুকনো পাহাড়, সেখানে তো অক্সিজেন নেই, গাছ হয় না, ছোট ছোট একটু ঘাস হয়, ঘাস হয়, বইদার থেকে গাছ টাছ নেই, কেননা ওখানে তো অক্সিজেন নেই। সেইখানে সমস্ত পাহাড়ে ফুলে বয়ে গেছে, আর কোকিল ডাকছে, বসন্ত দেবতার সব গন্ধর্বরা সব গান গাচ্ছে, অপ্সরা নৃত্য করছে। চতুর্দিকে যে কি এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। নারায়ণ তপস্যা তাকে কি দেখি ভীষণ কাণ্ড, হাসছে। তখন ওরা ভয় করে, কি জানি হাসছে কেন, অভিসম্পাদ দিলে সব না আসবে, বলে ভয় নাই, ভয় নাই, তখন আমার আশ্রম অচলা হয়ে থাক, অচলা হয়ে থাক, ভয় তো কিছু না, আমি অভিশাপ দেবো না, আনন্দ করো, আমার সুবিধা ভালো হবে, সবাই ভালো হয়ে যাবে। এইরকম করছে। হঠাৎ দেখলো সেই নরনারায়ণের চারপাশে অসংখ্য স্ত্রী, অপূর্ব সুন্দরী, জানি ওই দেবীরা অপ্সরা এসেছে স্বর্গতে, তারা মলিন হয়ে গেল এদের রূপে, এত রূপ তার।
তারা সব নরনারায়ণের সেবা করছে, কেউ হাওয়া করছে, কেউ ইয়ে করছে, নানা রকম সেবা করছে, চতুর্দিকে সব বৃষ্টি। দেবতা থেকে অবাক, কী ব্যাপার, আমরা সুন্দরী স্ত্রী অপ্সরা সব নিয়ে এসেছি তাকে মোহিত করবার জন্য, আর এর শরীর থেকে সব বেরিয়ে পড়লে এত সুন্দর স্ত্রী, একে কোন স্ত্রী যে ঘোরাবো? আর যত স্ত্রী যত জগৎ সুন্দরতা ওতেই ভগবান থেকে বেরিয়েছে, ভগবান হয়েছে, ওকে ঘোরানো যাবে স্ত্রী দিয়ে? আজ সপরা ফুল করে তখন বিষণ্ণ হয়ে গেছে। বলছে, বউ তোমার দুঃখ হয়ে দেখুন না, আমার এই স্ত্রীদের দেখে তোমাদের খুব লোভ হয়ে গেছে। ঠিক আছে, ভয় নাই, আমি আমার এই যে স্ত্রীগুলি সব আছে এদের একজনকে তোমাদের দিয়ে দেবো, যে স্বর্গে শোভা হবে, একমাত্র শ্রেষ্ঠ হবে, স্বর্গে শ্রেষ্ঠ, যাও একে নিয়ে যাও বলে একটি অপ্সরা দিয়ে তার একটি স্ত্রীকে দিল, তার নাম উর্বশী, স্বর্গের সর্বশ্রেষ্ঠ অপ্সরা। যাও ওপর পুরস্কার দেবতারা সব সেই নিয়ে গিয়ে দেখবো না, আমাদের পাঠিয়েছেন তো নরনারায়ণকে ভুলাতে, উনি আপনাকে দিয়েছে পুরস্কার দেন। উর্বশী দেখে কাকে ই করছে, ভ্রষ্ট করতে যাচ্ছে। এই জন্য এখানে বলছি যে ভগবানের ন্যায় জিতেন্দ্রিয়, ভগবানে কখনো ইন্দ্রিয়কে নষ্ট করতে পারে না, তিনি তো সর্ব সুখেরই একমাত্র মূলাধার, তাকে সুখ দিয়ে ভোলাবে কে? আমরা মনে করছি খুব ভালো মন্দির করছি, ভালো ভোগ করছি, ভালো সোনার মন্দির, সোনার সিংহাসন, আহা ভগবানের কথা গীতার্থ করে দিলাম, ভগবান কি গীতার্থ, ভগবান কি আছে বলছে? আরে ভগবান তো সব জানি মারি, তাকে ভোলাবে কে দিয়ে? তিনি ইচ্ছা করলেন তার প্রণয় দিকে রাধা রানীকে প্রকাশ করলেন, যে রাধা সমস্ত তার যে সৌন্দর্য, লক্ষ্মী পার্বতী, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী এবং পার্বতী দেবী গৌরী। রাধারানীর সৌন্দর্য এরা প্রার্থনা করে যে রাধার সৌন্দর্য আমরা কবে লাভ করি। সেই রাধারানী কৃষ্ণ দুভাগ হয়ে গিয়ে রাধারানী, রাধা থেকে ওই গৌরী, সরস্বতী, সাবিত্রী এরা সব রাধার থেকে প্রকাশ হয়েছে, উমা রোমান্তে সব। সেই তো তাকে ভুলাবি যে, এই জন্যে বলছেন যে কুবের কোষাঢ্যা গুপ্তা সে বরুণ যথা মাতস্য সর্বাত্মা বড় মহুযশ। এইবার মহাপুরুষ পিছু কুবেরের ন্যায় ধনবান, তিনি তার ধর্ষে গুপ্তার সে বরুণের ন্যায় মন ইন্দ্রিয় আদি সর্বপবন সদৃশ। অবিসর্যতায় তিনি সাক্ষাৎ রুদ্র সৌন্দর্য কন্দর্প, আর নির্ভীক সিংহের ন্যায় তিনি বাৎসল্যে মনুবধ, ব্রহ্মতত্ত্বে হচ্ছে বিচারে সাক্ষাৎ ব্যস্ত, ভগবানের ন্যায় জিতেন্দ্রীয়। কেউ তাকে মোহিত করবে, মোহিত করবার কোনো বস্তু এই বিশ্বে ভগবানকে মোহিত করবার কিছু নেই। ভগবান সবাইকে মোহিত করছে, রূপ দিয়ে, রস দিয়ে, গন্ধ দিয়ে, সব দিয়ে ভগবান প্রশ্ন করেছে। যা কিছু আমরা এখানে পাচ্ছি, যা কিছু আমাদের মোহিত করে, ভগবান থেকে সব আসছে। ভগবান মহাদেবকে পর্যন্ত মোহিত করে, মহাদেব কিভাবে, মহাদেব তাকে মোহিত করেছিলেন, মহাদেব ভগবান। ভক্তিয়া গো গুরু বিপ্রেষু বিশ্বক সেনাসু সেনানুবর্তীষু হিয়া প্রিয় প্রশ্রয়শীলাভ্যাম আত্মতুল্য প্রয়োজন। অর্থাৎ তিনি গো গুরু বিপ্র বৈষ্ণবের অভিমান লজ্জাসী, এদের প্রতি খুব লজ্জাশীল এবং খুব সম্ভ্রমে এদের সঙ্গে ব্যবহার করতেন, বিনয়ী সুখী ছিলেন, পরোপকারে প্রায় আত্মতুল্য। আমরা পরোপকার কিরকম ছিল? আত্মতুল্য। আমার নিজের জন্য যেন কোনোটা আমাদের কিছু বাদ থাকে না, যত শ্রেষ্ঠ বস্তু নিজের জন্য রাখে, তাদেরকে পরোপকারে এইরকম আত্মতুল্য। নিজের জন্য যেমন সব ভালোটাকে রাখি, ভালো বাঁচানোর চেষ্টা করে, সকলে চেষ্টা করে, সেই রকম যে পরের সম্পত্তি ছিলেন, হ্যাঁ আত্মতুল্য। তার উপমাস্থল তিনি কি যে উপমা দেবেন তাকে, যে এই কুমুকের মতো এত ছিলেন, কোনো উপমা চলবে না। যেন ভগবান ছিলেন, ভগবানকে যেন উপমা দিলেন, কোনো উপমা চলবে না।
এই জন্য ভক্ত বলছে বৃন্দাবন বন্দে বৃন্দাবনম। কিরকম বৃন্দাবন? বৃন্দাবনমেব বৃন্দাবনম। আমি বৃন্দাবনে বন্ধ। কিরকম বৃন্দাবন? বৃন্দাবনের ন্যায় বৃন্দাবন। আর কারণ চলে যাচ্ছে বৃন্দাবন দিয়ে বৃন্দাবনে চলে গেছে। বৃন্দাবনমেব বৃন্দাবনম। কিরকম বৃন্দাবন? আমি বর্ণনা করছি, বৃন্দাবনের মতো বৃন্দাবন। বৃন্দাবনকে আর তুলনা করা যেতে পারে, আর কিছু দিয়ে তুলনা যায় কি? সেই যখন নিজেই ছিলেন তার উপমা তিনি, অন্য কিছু দিয়ে নাকি উপমা দেওয়া যাবে না। তীর্থোদ্ধ গীতয়া পুমিভি ত্রৈলোক্য যত তত্ত্ব প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন শ্রীরাম রাম সতানি। অতএব সেই জন্যে শ্রীরামচন্দ্রের কীর্তি যেমন সাধুগণের কর্ণরসায়ন, হ্যাঁ, কর্ণরন্ধ্রে প্রবেশ করলে অপূর্ব আনন্দ লাভ হয়। পৃথু মহারাজের কীর্তি ত্রিভুবনের পুরুষগণের দ্বারা উচ্চস্বরে কীর্তিত হয়ে থাকে। স্ত্রীগণে কর্ণকোহে প্রবিষ্ট হলে সকলে মোহিত হন। এমন ভগবান পৃথু ছিলেন। সেই পৃথু জগৎকে এই প্রকার, হ্যাঁ, দিয়ে গিয়েছেন। ইতিশ্রীমান ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পরমহংস সংহিতে ব্যাস শিকার সূত্রস্কন্ধে পৃথুচরিতে কুমার কুরা উপদেশ নাম দ্বাবিংশ অধ্যায়। না, সূর্যবংশ চন্দ্রবংশ, সূর্যবংশ চন্দ্রবংশ, চন্দ্রবংশ।